নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বাংলার ইনভেস্টর প্লাস এই চ্যানেলে গতকাল ইতিমধ্যে একটি নতুন লেকচার আপলোড করা হয়েছে। যদি আপনি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটির লিংক আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন। তাই চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের লার্নিং ভিডিওস ক্রমাগত চলতেই থাকে এবং এরই মধ্যে এক প্রকারের ভিডিও কোনটা, হ্যাঁ, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্ন সম্পর্কিত সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়মিত রাখছি। আর এই পিডিএফ স্ট্র্যাটেজি নিয়ে একটি ভিডিও আমি এই কিছুদিন আগেই কভার করেছিলাম। তো যেখানে এই পিডিএফ এর এই পি মানে প্রমোটার, তার সঙ্গে সঙ্গে ডি এর মানে ডিআইআইএস এবং এফ মানে এফআইআইএস, ঠিক আছে। তো আমরা যদি পিডিএফ এর কথা বলি তো এই ধরনের বিনিয়োগকারীরা অন্তত পাবলিকের চেয়ে মানে সাধারণ যে বিনিয়োগকারীরা তাদের থেকে অনেক বেশি জানেন। সুতরাং যদি এই তিনজন মাল কেনেন তবে আপনি তাদের সেই নির্দিষ্ট কোম্পানিটি সম্পর্কে স্টাডি করতে পারেন। এখন এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি, যেখানে প্রমোটাররা কি করছে, প্রমোটাররা তাদের শেয়ার বিক্রি করছেন, তার সঙ্গে সঙ্গে এই এফআইআই এরাও তাদের শেয়ার বিক্রি করছেন এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআইএস এরাও তাদের শেয়ার বিক্রি করছেন। আর কিনছে হচ্ছে এই পাবলিক, ঠিক আছে। তো এমন কোন কোম্পানি রয়েছে যেখানে পিডিএফরা বিক্রি করছে এবং পাবলিকই সেখানে শেয়ার তুলে নিচ্ছে, মানে পাবলিকের ঘাড়ে সেই মাল চাপানো হচ্ছে। সেই কোম্পানিগুলো নিয়েই আমরা এই ভিডিওতে স্টাডি করব এবং অবশ্যই আমরা এখন কোয়ার্টার 2 দেখছি। তো এই যে ডেটা সেটা কিন্তু প্রতি কোয়ার্টারে আপডেট হতে থাকে। তো এমন কোম্পানিগুলোর তালিকা আমি আপনাদের সামনে এখানে রাখবো। যদি আপনারা চান তবে এগুলো স্টাডি করতে পারেন। তবে বরাবরের মতোই একটা ডিসক্লেমার থাকে যে ভাই এটা কোনো রেকমেন্ডেশন নয়। কিনুন, বিক্রি করুন, ধরে রাখুন বা অ্যাভারেজ করুন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমি শুধুমাত্র একটা তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি চাইলে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক লোক একটা খুব বড় ভুল করে। ভুল মানে কি, ধরুন আমি এখন এই পিডিএফ এর কথাই বললাম, ঠিক আছে, যে প্রমোটার এফআইআইএস ডিআইএস যদি কোনো স্টক কেনেন এর মানে এই নয় যে আপনি অন্ধভাবে সেই স্টক গিয়ে কিনে ফেলবেন। মার্কেট কিন্তু এতটাও সহজ নয় ভাই। এই যে ডেটা সেটা কিন্তু প্রতি কোয়ার্টারে পরিবর্তিত হয়। তবে এই ডেটাগুলো নিয়মিত দেখলে আপনার মধ্যে একটা ধারণা কিন্তু তৈরি হবে। তো আমি আপনাদের অনেকবার একটা কথাই বলেছি, আপনি যদি সাইকেল চালানো শিখতে চান তাহলে কিন্তু সেটা একদিনে হয় না। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আপনি সেটা শিখতে পারেন, ঠিক আছে। তো এই যে এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনি এগুলো প্রতি মুহূর্তে, প্রতি কোয়ার্টারে মানে প্রতি 3 মাস অন্তর অন্তর যে ডেটাগুলো আছে সেইগুলোকে নিয়মিত স্টাডি করেন, তবে কিছুদিন পর আপনার একটা ধারণা তৈরি হবে যে হ্যাঁ, কোন কোম্পানিতে কি হচ্ছে, ঠিক আছে, এবং কোথায় দ্রুত উত্থান আসবে। আপনি সেখান থেকে এই অর্থ উপার্জন করতে পারবেন, এটা আপনি বুঝতে পারবেন। তবে এটা কিন্তু একদিন দুদিনেই আসবে না, ঠিক আছে। তো এই কারণেই সেই অভ্যাসটাও তৈরি করতে হবে। ঠিক তেমনি এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি, যে প্রমোটার, তার সঙ্গে সঙ্গে এফআইআইএস এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআইএস এরা তাদের শেয়ার বিক্রি করছেন, ঠিক আছে। আর কিনছে পাবলিক। তার মানে এটা নয় যে সেই কোম্পানিটা খারাপ হয়ে গেছে বা সেই কোম্পানিটা শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু একেবারেই নয়। তবে খেয়াল রাখতে হবে ভাই যে ক্রমাগতই এই প্রমোটার এফআইআই ডিআইআই তাদের শেয়ার বিক্রি করছে কিনা। যদি সেরকমটা করে থাকে তাহলে কিন্তু সেটা একটা সতর্কতার বিষয় হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হয়। এইগুলো কোয়ার্টার 1-এও আসবে, 2-এও আসবে, 3-তেও আসবে এবং 4-এও আসবে। এগুলো কিন্তু চলতেই থাকে। সেই অনুযায়ী আপনাকে সতর্ক থাকতে হয়। এমন নয় যে শুধু একবার দেখে নিলেন আর সিদ্ধান্ত নিয়ে নিলেন, এটা কিন্তু খুব বড় বোকামির কাজ হবে। তো চলুন এবার এক এক করে কোম্পানিগুলোকে দেখে নেওয়া যাক। তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে পরশ ডিফেন্স এন্ড স্পেস টেকনোলজিস লিমিটেড। তো চলুন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রমোটার তারা তাদের শেয়ার নিয়মিত বিক্রি করেছে। এই 58.94% ছিল, তো সেখান থেকে কমে 57, তারপরে দেখতে পাচ্ছেন এই 53.74, আর এই রিসেন্ট কোয়ার্টারে কত হয়েছে, এই 53.74 থেকে কমে হয়েছে 53.20। আর এই যে পয়েন্টে পয়েন্টে পরিবর্তন, এখানেও কিন্তু অনেক কোটি কোটি টাকার খেলা হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোটার বিক্রি করেছে। তার সঙ্গে সঙ্গে এফআইআই এদের ছিল 6.85%, সেখান থেকে পড়ে কত হলো 5.70%। তারপরে ডিআইআইএস এদের কত 1.94% ছিল, সেইখান থেকে পড়ে হলো 1.46%। আর সবাই যেহেতু মাল বিক্রি করলো, গেল কোথায়, গেল পাবলিকের ঘাড়ে। দেখতে পাচ্ছেন 37.46% ছিল, সেখান থেকে বেড়ে কত হলো 39.64%। তো এখানে সেই একই জিনিস দেখতে পাচ্ছেন, প্রমোটার এফআইআই ডিআই সবাই বিক্রি করেছে এবং পাবলিক কিনেছে। আর হ্যাঁ, একটা কথা ভুলে গেছি, এই ভিডিওতে এমন কিছু কোম্পানিও আলোচনা করব যেখানে হয়তো প্রমোটার বেচেনি কিন্তু এফআইআই ডিআই এরা বিক্রি করে দিয়ে এবং সেই মাল পাবলিকের কাঁধে গেছে। এর পরের কোম্পানি জেন টেকনোলজিস লিমিটেড। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটারের কাছে এই 49.05% স্টেক ছিল, তো সেখান থেকে কমে হয়েছে 48.51%। তারপরে এই এফআইআই এদের দেখুন 6% ছিল, 6.04%, সেখান থেকে কমে হয়েছে 5.94%। তারপরে ডিআইআই এদের ছিল 8.75%, কমে কত হলো 7.93%। আর গেল কোথায়, তো পাবলিকের কাছেই গেল, 35.72% ছিল, এইখান থেকে বেড়ে হলো 37.20%। এরপরের কোম্পানি মানাক্সিয়া কোটেড মেটালস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো চলুন এখানে দেখে নিই। তো এখানে যদি দেখেন প্রমোটার এরা কিন্তু নিয়মিতই বিক্রি করে
গেছে এই 69% ছিল, তারপরে কমে 65%, তারপরে 56%, এবং এই রিসেন্ট কোয়ার্টারে 56% থেকে কমে কত হয়েছে 55.55%। তারপরে এফআইআই এদের দেখুন, এরা তো একবারে 9% থেকে সব খালি করে দিয়েছে, 9% থেকে কমে কত হয়েছে 1.77%। আর এই ডিআইআই এদের কাছে তো আগে থেকেই ছিল না, তো শুধুমাত্র প্রোমোটার এবং এফআইআই বিক্রি করেছে। আর গেল কোথায় দেখতে পাচ্ছেন, পাবলিকের কাছে এই 34.80% থেকে সরাসরি কিন্তু 8%-এর কাছাকাছি বেড়ে গেল, কত হলো 42.67%। এর পরের কোম্পানি এক্সিকন ইভেন্টস মিডিয়া সলিউশন লিমিটেড। তো চলুন, এখানেও দেখতে পাচ্ছেন প্রোমোটার এদেরই 56.19% ছিল, এখান থেকে কমে কত হলো 55.33%। তারপরে দেখুন এফআইআই এদের কাছে কিছু পরিমাণে শেয়ার ছিল 0.15%, এরা তো পুরোটাই বিক্রি করে দিয়েছে, একেবারে শূন্য হয়ে গেছে। তারপরে ডিআইআই এদের ছিল 4.24%, কমে কত হলো 3.53%। আর গেল কোথায়, পাবলিকের কাছে গেল এই 39.42% থেকে বের হয়েছে 41.14%। এর পরের কোম্পানি এথার এনার্জি লিমিটেড। তো কোম্পানি তো রিসেন্টলি লিস্টেড হয়েছে, তাই পুরনো ডেটা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে এর আগের কোয়ার্টারে কত ছিল এই 42.09%, সেখান থেকে কমে হলো 41.22%। তারপরে এফআইআইএস এদের এই 24% ছিল, সেখান থেকে কমেছে 23.61%। তারপরে ডিআইআইএস এরাও কমিয়েছে এই 24.01% থেকে কমেছে 23.60%। আর পাবলিক এদের কাছে বেড়ে গেছে, দেখুন 9.82% ছিল, বেড়ে হয়ে গেল 11.58%। এর পরের কোম্পানি জেকে লক্ষ্মী সিমেন্টস লিমিটেড। তো এখানেও সেম জিনিস দেখতে পাবেন, এই প্রোমোটার এদের কাছে 46.34% ছিল, তো এরা কিছু বিক্রি করেছে 45.12% আছে। তারপরে এফআইআইএস এদের কাছে 12.81% থেকে কমে হয়েছে 12.54%। তারপরে ডিআইআইএস এদের কত 25.11% থেকে কমে হয়েছে এই 22.83%। আর গেল কোথায়, পাবলিকের কাছে গেছে এই 15.74% থেকে বেড়ে হয়েছে এই 19.49%। এর পরের কোম্পানি এইচএফসিএল লিমিটেড। তো এখানেও দেখতে পাচ্ছেন প্রোমোটার 31.58% থেকে কমিয়ে করেছে এই 30%, এবং এখানে প্রোমোটার তো নিয়মিতই বিক্রি করেছে, দেখতে পাচ্ছেন 37, তারপরে 36, 35, 34 এবং বর্তমানে এই 30। এরপরে এই এফআইআইএস এদের দেখুন এই 7.75% থেকে কমে কত হলো 7.48%। তারপরে ডিআইআইএস এদের এই 14.04% ছিল, কমে হয়েছে 13.57%, এবং পাবলিক এদের এই 46.61% ছিল, এইখানেও কিন্তু কিছুটা বেড়েছে। এর পরের কোম্পানি স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লিমিটেড। তো এখানেও চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্রোমোটার এদের কাছে ছিল 53.86%, তো এখানেও প্রোমোটার নিয়মিত বিক্রি করেছে। আর এর আগেও বলেছি, শুধুমাত্র প্রোমোটার বিক্রি করছে তার মানে খারাপ নয়। তো এরপরে দেখতে হবে এফআইআই কিনছে কিনা বা ডিআইআই কিনছে কিনা। তো দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে এই 53 থেকে কমে হলো 51.74, কিন্তু তারপর এফআইআই এরাও কেনেনি, ডিআইআই এরাও কেনেনি, এরা তো বিক্রি করেছে 0.87% থেকে কমে কত হলো এই 0.55%। এই 0.55% এটা এফআইআই দের, এবং ডিআইআই এদের এই 9.40% থেকে কমেছে 9.02%। তো সবাই বিক্রি করছে, গেল এই পাবলিকের কাছেই এই 35.86% থেকে বেড়ে হলো এই 38.69%। এর পরের কোম্পানি আহিমসা শ্রী আহিমসা ন্যাচারালস লিমিটেড। তো এখানে যদি দেখেন কোম্পানির প্রোমোটার এরা কিন্তু বিক্রি করেনি, এদের কাছে কিন্তু এই যে স্টেক সেটা একই রকম রয়েছে, কিন্তু বিক্রি করা করেছে এই এফআইআইএস। তো এটা প্রথমেই বলছিলাম, এমন কিছু কোম্পানিও আলোচনা করব যেখানে প্রোমোটার হয়তো বিক্রি করেনি, কিন্তু এফআইআই ডিআইআই এরা বিক্রি করেছে। তো এফআইআই দেখতে পাচ্ছেন 3.04% ছিল, কমে হলো 1.71%। তারপরে ডিআইআইএস এদের এই 8.59% থেকে কমে হয়েছে 5%-এর কাছাকাছি। আর বাড়ালো কোথায়, পাবলিকের কাছে 19.68% থেকে বেড়ে হয়েছে 24.58%। এর পরের কোম্পানি ওএসিএল। তো এখানে দেখুন প্রোমোটারের কাছে কত ছিল 51.53% শেয়ার ছিল, কমে হলো এই 65%। তারপরে এফআইআইএস এদের কাছে 1.46% থেকে কমে হলো 0.59%। ডিআইআইএস এদের এই 5% থেকে কমেছে 3.89%। আর এই পাবলিকের কাছে দেখুন 22% ছিল, সরাসরি 8% বেড়ে গেল এই 30.31%। তো এই কোয়ার্টার 2 এ কিছু কিছু কোম্পানি শেয়ার হোল্ডিং যে প্যাটার্ন যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলো সামনে এসেছে, তো সেগুলো নিয়েই আলোচনা করলাম। আর কি কি আলোচনা করা হলো, যে প্রোমোটারও বিক্রি করেছে, ডিআইআইও বিক্রি করেছে এবং এফআইআইও বিক্রি করেছে, এবং কিনেছে সেখানে পাবলিক। তো এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। আর যদি এমন কোনো ভিডিও চান যেখানে পাবলিক বিক্রি করেছে এবং উল্টো দিকে এফআইআইএস, ডিআইআইএস এবং প্রোমোটার এরা কিনে নিয়েছে, তো কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন, তাহলে সেই নিয়েও একটা ভিডিও এই চ্যানেলে আসবে। আর ভিডিও শেষে আবার একটা ডিসক্লেমার দিতে চাই, এই ভিডিওটা কোনো রকম বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ রেকমেন্ডেশন কিন্তু নয়, শুধুমাত্র এই কোয়ার্টার 2 এর যে লিস্ট সামনে এসেছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আপনি চাইলে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।